ঘুটে শুকিয়ে গেছে, এবার নিয়ে ঘুটেগুলো অল্প বাড়ি যাই, বাড়ি যাবো, রান্না করতে হবে। রান্না করবো যে রান্নার জ্বালানি শেষ হয়ে গেছে, দেখি ঘুঁটেগুলো শুকিয়েছে কিনা। এই তো ঘুঁটে শুকিয়ে গেছে, এবার নিয়ে ঘুঁটেগুলো এবার একে একে সব ভেঙে নিই। বাড়ি যাই, বাড়ি যাবো, রান্না করতে হবে। কচু কত এলাম যখন শুধু তুলে নিয়ে যাই। এই যে তেলা কচু, এবার পেতে রেখে দিই, আর একটা তুলে নিই। এইটা তো খুব পেকে গেছে। এবার বসি। হ্যালো বন্ধুরা, এই ঘরটা আমার বাবা বানিয়ে দিয়েছে, ভালো হয়েছে কিনা দেখো। ভালো হয়েছে তো? যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে কিন্তু। এই হলুদ দরজা, হলুদ জানলা, এই দেখো জানলা আছে, এগুলো ফুলদানি, এগুলো ঘোড়া, আর এই দেখো এটা হলো চাল। বন্ধুরা, আমার তেলা কচুগুলো ভালো লাগলো বলে তুলে নিয়ে এলাম। আমি তেলা কচু রান্না করবো না, আজকে আমি রান্না করবো ফ্রেঞ্চ ফ্রাই। তো চলো তাহলে আমার মিনি কিচেনে রান্না শুরু করে দিই। প্রথমে আমি কুটো দিয়ে নেবো। এই যে আমার কুটো। বন্ধুরা, আমি কোন কুটোটা খুঁজছিলাম জানো কবে থেকে, এই যে এইটা যেন অনেকদিন ধরে খুঁজছিলাম। প্রথমে আমি কুটো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, কুটোটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি আলুটা কেটে নেবো। এই যে আমাদের আলু, প্রথমে আমি এটা দিয়ে খোসা ছাড়িয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আলু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে লম্বা লম্বা কেটে নেবো। তোমরা তো দেখেছো ফ্রেঞ্চ ফ্রাই লম্বা লম্বা হয়। আমার আলু কাটা হয়ে গেছে, এবার আমি ছুঁটা রেখেছি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেবো। এটা আমি পাত্রে, আমি এবার সবগুলো এর মধ্যে দিয়ে দেবো কিন্তু। এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেবো। এটা আমি ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে রেখে দেবো। ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াইতে তুলে নিচ্ছি। তুলা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে একটু অন্য জায়গায় রেখে দিই। বন্ধুরা, চলে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে নুন দিয়ে এর মধ্যে বসিয়ে দেবো। আমার হয়ে গেছে,
গেছে, এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। এই যে আমাদের হলুদ, হলুদটা ভালো করে মাখিয়ে এবারে দিকে আমি উনুনে বসিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেলে এর থেকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেবো। ফ্রেঞ্চ ফ্রাই খুবই সহজ বানানো। বন্ধুরা, তোমাদের আমি একটা জিনিস দেখাবো। এই যে তুমি এখানে আসো, দেখো কত পেকে যাচ্ছে। ও বাবা, এটা খাবো? এটা পাখিতে খায়। ও, আমি জানতাম না। আলুটা হাত সেদ্ধ হয়ে গেছে। এবারে থেকে আমি তুলে গরম গলাটা জলটা ছড়িয়ে নেবো। এই দেখো বন্ধুরা, সুন্দর হয়ে গেছে। এবারে থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেবো। এটার মধ্যে তুলে নেবো আমি। বন্ধুরা, গরম হয়েছে কিন্তু বেশি। আমার তুলা হয়ে গেছে, এবার থেকে আমি তো ঠান্ডা করে নেবো। এবার আমি এটা বসিয়ে নিই। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, হচ্ছে। এবার আমি তেলটা গরম হয়ে গেলে এটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলো ছেড়ে দেবো। এবার আমি একে একে আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইভাবেই আমি সবগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখো, ভাজা ভাজা হয়ে এসেছে এই আলুটা। তো নাড়ি দেখি তো ভাজা হয়েছে কিনা। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, এইটা কিন্তু ফিশ ফ্রাইয়ের মতনই ভাজা হয়ে গেছে। এই দেখো, ছোট ছোট আছে আর বড় বড় আছে। বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো নাড়িটা এবারে আমি দেখবো একদম ভাজা হয়েছে কিনা। এই দেখো, এইটা কিন্তু একদম ভালো হয়ে গেছে। এবারে থেকে আমি তুলে নেবো। বন্ধুরা, তোমরা একটা একটা করে তুলবে, নাহলে গরম লেগে যাবে। এবার আমি খাবো। চলো, খাবার একটা তোমাদের একটা কথা বলে দিই। এখানে সস আছে, সস আমি এর মধ্যে ঢেলে নেবো। এবার আমি খাবো। ভালো আছে কিন্তু এবারে একটা বাইরে করে দেখতে লাগছে।